নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কৃষ্ণকে পাওয়ার মন্ত্রই হলো রাধা। কৃষ্ণ কৃষ্ণ করলে কৃষ্ণ তাকে একটু অপেক্ষা করায়, পরীক্ষা নেয় যে দেখি আমার ভক্তকে একটু অপেক্ষা করাই, দেখি ও কতটা কাতর হতে পারে আমার জন্য। তাই রাধা রাধা নাম নিলে সে আর অপেক্ষা করায় না, সে আর তার উপরে পরীক্ষা নেয় না। আরে কে কে আমার রাধার নাম নিচ্ছে, সে দৌড়ে এসে তার কাছে চলে আসে, দেখি তো কে আমার রাধার নাম নিচ্ছে। তাই কৃষ্ণকে পাওয়ার মন্ত্রই হলো শ্রী রাধা। তাই এরকমই একটা কাহিনী কৃষ্ণদাস নন্দগাঁয়ে, যে বলরাম আর কৃষ্ণের একই রকম মূর্তি আছে, আর এই একই রকম মানে কৃষ্ণ আর বলরামকে দেখে চেনা যায় না, কে কৃষ্ণ কে বলরাম, এক রকম দুজনের, একই রকম পোশাক, একই রকম মাথায় ময়ূরের চূড়া, একই রকম মালা, একই রকম গায়ের রং, একই রকম বাঁশি। তাই কৃষ্ণ বলরাম এই একই রকম নন্দগাঁয়ে কেন এরকম ছিল, এর মধ্যেও একটা কারণ আছে। যখন যশোদার ঘরে নন্দগাঁয়ে কৃষ্ণ ছিল ছোট্ট গোপাল, তখন বলরাম কী করতো, কৃষ্ণকে খুব খেপাতো, বলতো যে নন্দ রাজাও ফর্সা, মা যশোদাও ফর্সা, তুই কেন কালো, তোকে মূল্য দিয়ে কিনে নিয়ে এসেছে, তুই যশোদার ছেলে না। তাই ছোট্ট কৃষ্ণ তো এটা শুনতে তার খুব খারাপ লাগতো। যদি বলতো যে না আমি যশোদার ছেলে, তখন বলতো যে তাহলে তুই কালো কেন। তা কৃষ্ণের তখন আর উত্তর ছিল না কোনো কিছু বলার বলরামকে। আর বলরাম এইভাবে তাকে খুব রাগাতো কৃষ্ণকে, ছোট কৃষ্ণকে। কৃষ্ণ এইভাবে বলরাম ডেলি ডেলি ওকে রাগায় এবং খেপায়। কৃষ্ণ মনে মনে ভাবে যে হয়তো বলরামের কথাই সত্যি, বলরাম দাদার কথাই সত্যি। রাগ করে যশোদার কাছে আসে, যশোদার কাছে এসে বলে, মা আমি তোমার ছেলে না। বলে কেন, কে বলল তুই আমার ছেলে না? বলে দাও ভাইয়া। বলে কেন দাও ভাইয়া তোকে বলেছে? বলে তুমি ফর্সা, বাবা ফর্সা, আমি কালো, তুমি আমাকে মূল্য দিয়ে কিনে নিয়ে এসেছো, তাও আমার মূল্য জানো বেশি ছিল না। দাও ভাইয়া বলে বলে অর্ধেক রুটির বিনিময়ে তুমি আমাকে কিনেছো। দেখো, আমি শুনতে শুনতে আমার মনে হচ্ছে দাও ভাইয়ার কথাই ঠিক। মা যশোদার চোখ ছলছল করে উঠেছে, কি বলছিস কানাই, তুই আমার ছেলে না, তুই কি বলছিস? দাউ ভাইয়ের কথাই তোর সত্যি মনে হচ্ছে? কেন রে? বলে দেখো, তুমি ফর্সা, দাউ ভাইয়া ফর্সা, বাবা ফর্সা, আমি কেন কালো, তাই জন্য আমার দাউ ভাইয়ার কথাই মনে হচ্ছে সত্য। বলে হ্যাঁ আমি মানতে পারি তোমার ছেলে, তাহলে হয় আমাকে ফর্সা বানাও আর নয় দাউ ভাইয়াকে কালো বানাও। যশোদা মনে মনে ভাবে যে কি করে এখন একে কালো আর ফর্সা, এই দুটো কালোকে কি করে ফর্সা করব, আর ফর্সাকেই বা কী করে কালো করব। কিন্তু কিছুতেই গোপাল তো মানে না। গোপাল বলে আমি তখনই বিশ্বাস করব যদি দাও ভাইয়া কালো হয় আর নাই আমাকে ফর্সা করো, আমি তখন বুঝবো যে আমাকে তুমি মূল্য দিয়ে কিনোনি, তো আমি তোমারই ছেলে। যশোদা তখন মনে মনে ভাবে যে কালোকে ফর্সা করা তো অনেক কঠিন, কি করে করব, তার থেকে ফর্সাকে কালো করি, সেটাই হলো সহজ। তাই কি করে বলরামকে ডেকে নিয়ে অনেক কাজল নিয়ে যশোদা কি করে বলরামের সারা গায়ে মুখে কালো রং করে দেয়, ফর্সা ঢেকে দেয়। একদম গোপালকে যেভাবে সাজায় বলরামকে সেইভাবে সাজিয়ে বলে দেখ দাউ ভাইয়াও কেমন কালো, তোরই মতন একই রকম দেখতে, তাহলে তোকে যদি মূল্য দিয়ে কিনে নিয়ে আসি, দাউ ভাইয়াকেও মূল্য দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে, দাউ ভাইয়াও তাহলে এই রোহিণী মার ছেলে না, দাউ ভাইয়াও তো কালো। কৃষ্ণ দাউ ভাইয়াকে কালো দেখে খুব খুশি হয়ে যায় যে আমিও কালো, দাউ ভাইয়াও কালো, আর আমাকে বলতে পারবে না যে তুই কালো, এরা সবাই ফর্সা, তুই ছেলে না, এইগুলো আর বলতে পারবে না। এই কথা ভেবে কৃষ্ণ খুশি হয়ে যায়। ওই ছোট্ট গোপাল, মা যশোদা কৃষ্ণকে কোনো রকমে ভুলিয়ে দেয়। তাই নন্দগাঁয়ে যারা বৃন্দাবনে গিয়েছে তারা অবশ্যই দেখেছে যে নন্দগাঁয়ে এখনও সেই মূর্তি
পুজো করা হয়, যে মা যশোদা বলরামকে কালো করে কৃষ্ণকে মতন বানিয়ে দিয়েছিল, আর কৃষ্ণ তো যেমন তেমনই। তাই বলরাম আর কৃষ্ণ দুজনেই একই রকম দেখতে। নন্দগ্রামে যে মন্দির আছে সেই মন্দিরে এইভাবেই পুজো করা হয়। সেই মন্দিরেই কৃষ্ণদাস যে 12 বছর নিয়ম যদি একটা পালন করা যায়, তাহলে সেই নিয়ম যখন পূর্ণ হয় তখন সেই নিয়ম পালন করার পরিবর্তে যা ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করা হয়, ভগবান সেটা পূরণ করে। তাই কৃষ্ণদাস মনে মনে ভাবে যে আমি আজ থেকে নিয়ম শুরু করব বলে নন্দগাঁয়ের সেই কৃষ্ণের কাছে গিয়ে বলে যে কৃষ্ণ, হে লালা, দেখো আমি আর জপ তপ নাম অত কিছু করতে পারবো না, আমি আজ থেকে একটা নিয়ম নিয়ে নিলাম, আমি প্রতিদিন আমি নিজে হাতে গাছ লাগিয়ে সেই ফুল তুলে তোমাকে প্রতিদিন মালা পরাবো, আর 12 বছর পর্যন্ত আমি এই মালা পরাবো। তারপর আমি যেটা বলবো আমার ইচ্ছা তুমি পূরণ করবে, আমার যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণের জন্য আমি নিয়ম পালন করব। এই বলে কৃষ্ণদাস সুন্দর নিজে হাতে বাগান করে, সেই বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে, সেই ফুল তুলে মালা গেঁথে প্রতিদিন নন্দগ্রামে গিয়ে সেই কৃষ্ণের গলায় মালা দেয়, আর দিন গুনতে থাকে। আজকে 1 মাস হলো, 2 মাস, 1 বছর, এই রকম করে প্রতিদিন 12 বছর এক নিয়ম করা, এটা কিন্তু খুব একটা সহজ কথা না। তাছাড়া নিয়ম করারও কিন্তু বিধি আছে। নিয়ম যদি একটা নিয়ম যদি আমরা ধরি, সেটাকে দিনকে দিন উৎসাহ বাড়লে সেই নিয়ম পূরণ হয়। যদি উৎসাহটা কমে যায়, তাহলে সেই নিয়মকে ভঙ্গ হয়ে যায়। যদি নিয়ম তাই করছি কিন্তু উৎসাহ নেই, তাহলে সেই নিয়মকে ধরা চলে না। কিন্তু কৃষ্ণদাস প্রতিদিন তার উৎসাহ আরও প্রবল। আজকে যেমন মালা নিয়ে যেত, কালকে তার থেকে আরও সুন্দর, উৎসাহ আরও বেশি, এরকমই। আর একটা উদাহরণ দিয়ে বলছি, আমি যদি 108 মালা করি প্রতিদিন, তাহলে আমার এটা যদি নিয়মে আমার পড়ে, তাহলে আমার নিয়মটা কী হবে, পরের দিন আমি তার থেকে একটু বেশি মালা করব, তারপরের দিন আরটু বেশি, এটাকে বলে উৎসাহ। কিন্তু যদি তার থেকে কমে যায়, তাহলে সেই নিয়ম থাকে না। তাই কৃষ্ণদাস প্রতিদিন মালা পরাতো, মালার আরও সুন্দর হতো প্রতিদিন। আজকে এমন মালা পরাতো, কালকে তার থেকেও সুন্দর। 12 বছর কত তার রোগ হয়েছে, 12 বছর তো কম দিন না। তার মধ্যে তার কত বাধা, কত বিঘ্ন, কত ঝড়, কত বৃষ্টি, কত কিছু, কিন্তু কোনো বাধা বিঘ্ন সে অতিক্রম করে প্রতিদিন নিজের বাগান থেকে ফুল তুলে ওই নন্দগাঁয়ে গিয়ে ওই কৃষ্ণের গলায় মালা দিয়ে তাকে দিন শুনিয়ে আসতো। আজকে এত দিন হলো, আজকে এত বছর হলো। এই করতে করতে কৃষ্ণ দাসের যখন 11 বছর হয়ে যায়, তখন সে একটু খুশি হয়। আর 1 বছর আরও উৎসাহ সঙ্গে সেই সুন্দর সারাদিন বাগানে খাটে এবং ফুল ফোটে, সকালে সেই ফুল তুলে সুন্দর মালা গেঁথে এই পায়ে হেঁটে গিয়ে ওই কৃষ্ণের গলায় পরায়। এই করতে করতে যখন 11 বছর পূর্ণ হয়ে 12 বছরে পড়ে, তখন 12 বছর পূর্ণ যেদিন হয়, তখন কৃষ্ণদাস যেদিনকে পূর্ণ হয়, সেদিনকে সুন্দর মালা নিয়ে কৃষ্ণকে পরিয়ে বলে, আজ আমার 12 বছর পূর্ণ হলো। এই 12 বছর ধরে আমি তোমাকে মালা পরিয়ে একটা নিয়ম পালন করেছি, একটা ইচ্ছা পূরণের জন্য। সেই ইচ্ছাটা কি, 12 বছর পূর্ণ হয়ে যে পরের দিনটা হবে, 13 বছরের যে প্রথম দিনটা, সেই দিন আমি মালা গেঁথে রাখবো, 56 প্রকার ভোগ রান্না করে রাখবো। সেদিন আমি তোমাকে মালা পরাতে আসবো না, সেদিন তুমি আমার কুটিরে গিয়ে মালা পরতে যাবে। এই ইচ্ছাই আমার আছে। এই ইচ্ছা পূরণের জন্যই আমি 12 বছর নিয়ম করে তোমাকে মালা পরিয়েছি। আমি কাল থেকে আর আসবো না তোমাকে মালা পরাতে, কালকে তুমি যাবে মালা পরতে। এই বলে কৃষ্ণের গলায় মালা দিয়ে নন্দগাঁয়ের মন্দিরকে প্রণাম করে, সমস্ত জায়গায় প্রণাম করে, এবং যেই রাস্তা দিয়ে 12 বছর ধরে যেত, সেই পথকে প্রণাম করে বলে, কাল থেকে আমি আর এই পথ দিয়ে আসবো না, কালকে এই পথ দিয়ে কৃষ্ণ যাবে আমার বাড়িতে মালা পরতে। মনে এক রাস আশা নিয়ে
এবং সেই নিয়ম সম্পন্ন করে কৃষ্ণদাস বাড়িতে গিয়েই সে কৃষ্ণের জন্য 56 প্রকার ভোগ রান্না করতে থাকে। সারা রাত ধরে নানা রকম মিষ্টি সে যার যা ভালোবাসে মাখন কোনো কিছু বাদ দেয়নি। কৃষ্ণদাস সারা রাত ধরে জেগে 56 প্রকার ভোগ রান্না করে সুন্দর করে সাজিয়ে কৃষ্ণদাস ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিজের বাগান থেকে ফুল তুলে সুন্দর একটা মালা গেঁথে কৃষ্ণদাস অপেক্ষা করে যে 12 বছর পূর্ণ হয়ে গেল, আজকে 13 বছরের একদিন, আজকে কৃষ্ণ আমার এখানে মালা পরতে আসবে। সে অপেক্ষা করতেই থাকে, ভাবে যে হয়তো একটু পরে আসবে, আর একটু পরে আসবে, এই করতে করতে ভাবে রাজভোগের সময় আসবে। রাজভোগের সময় পার হয়ে যায়, চারিদিকে মন্দিরে রাজভোগের পরে ভগবানকে শয়ন দিয়ে দেয়। কৃষ্ণদাস কানে সেই কাসর ঘণ্টা শুনতে পায়। কৃষ্ণদাস ভাবে এখন আসবে, তারপরে ভাবে যে এখন তো সে গরু চড়াচ্ছে, তার মানে সে গোধূলির সময় ঠিক আসবে। তারপরে গোধূলিও পার হয়ে যায়, এই করতে করতে রাত্রির মধ্যাহ্ন চলে আসে। কৃষ্ণদাস অঝোরে কাঁদছে যে 12 বছর ধরে আমি নিয়ম করেছি একটা আশায় যে আজকে এই 12 বছর পূর্ণ হওয়ার পর যে দিনটা আসবে, সেই প্রথম দিনটা তুমি আসবে আমার কাছে আমার ঘরে মালা পরতে, তুমি আসলে না। অপেক্ষা করতেই থাকে, এই বোধহয় ভোরের দিকে আসবে, করতে 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 সকাল হয়ে যায়। কৃষ্ণদাস ভেঙে তার হৃদয় টুকরো টুকরো হয়ে যায় যে আমি এত দিন ধরে আমি কাকে ভরসা করে নিয়ম করেছি, এর থেকে যদি আমি অন্য দেব দেবীকে এতদিন ধরে পূজা অর্চনা করতাম, তারা হয়তো আমার কাছে চলে আসতো। আমার একে ভরসা করাই ভুল হয়েছে। আমি জানি এ গোপীদেরকেও পরশু দিন আসবো বলে সে আজও বৃন্দাবনে আসেনি, তা আমি তাকে ভরসা করলাম কেন? আমি ভরসা করেই ভুল করেছি। একে কেউ ভরসা করা ঠিক না, কারণ এ কথা রাখতে জানে না। এরকমই স্বভাবের। কৃষ্ণদাস অভিমান থেকে কৃষ্ণের উপর তিনি সমস্ত কথা বলছে। সেই বৃন্দাবন ছেড়ে গোপীদেরকে ছেড়ে গোপীদেরকে ছেড়ে ভগবান যখন মথুরায় চলে গেছে, কৃষ্ণদাস সেই কথাগুলোই আবার বলছে যে আমি তোমাকে ভরসা করা আমার ঠিক হয়নি। আমি জানি তুমি গোপীদেরকেও এইভাবে কষ্ট দিয়ে চলে গেছো, পরশু দিন আসবে বলে গেছো, আজও আসনি, আমি তাকে ভরসা করেছি, আমি ভুল। এই বলে কৃষ্ণদাস মনে মনে ভাবে এখানে আমি থাকবই না, এই নন্দগায়ে আমি থাকবই না, এই নন্দগায়ে আমি থাকবো না বলে তার ভাঙাচোরা যে বাড়ি ছিল সে কুঠির, সেটাকে ভেঙে সমস্ত ফুলের বাগানের গাছগুলোকে উপড়ে তুলে বাগান নষ্ট করে দিয়ে সমস্ত 56 প্রকার ভোগ একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে কৃষ্ণদাস ভাবে আমি চলে যাব। কিন্তু সে চিন্তা করতে থাকে, যাব তো কোথায় যাব? চিন্তা করতে করতে ভাবি 12 বছর তো আমি নষ্টই করে দিয়েছি, আমি এখন কার কাছে যাব, কাকে রিঝাতে যাব? 12টা বছর আমি এর জন্য, এর আশায়, এর প্রতীক্ষায়, এর অপেক্ষায় আমি 12 বছর আমি কাটিয়ে দিয়েছি, আমি থাকবো না নন্দগায়ে। এই বলে কৃষ্ণদাস মনে মনে ভাবে যে আমি 12 দিন বর্ষানায় গিয়ে দেখি রাধারানী কোনো কৃপা করে কি না, বলে সেই ওই 56 প্রকার ভোগ সে একটা পুঁটুলিতে বেঁধে, কাপড়ে বেঁধে সে সেটা নিয়ে বাড়ির থেকে বাড়িঘর ছেড়ে সে হাঁটতে থাকে। যেতে 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 বর্ষানায় যেতে যেতে দেখে নন্দগাঁ থেকে বর্ষানা মানে খুব একটা বেশি দূর না, আবার একদম যে কাছে তাও না, কিন্তু যেতে যেতে নন্দগাঁয়ে পার হয়ে যখন যাবে তখন দেখে গরুর পাল আসছে। এত গরু, মানে সেই গরুর যে পাল সে আর শেষ হচ্ছে না। দেখে যে গরুর পালের মাঝখানে একজন 12-13 বছরের কিশোর গোয়ালার ছেলে, সে গরুগুলোকে সামাল দিয়ে নিয়ে যাচ্ছে। সে তখন দেখে কি দূরের থেকে বলছে, আরে বাবা
তুমি গরুর মধ্যে ঢুকে গেছো, তোমাকে গরুগুলো ধাক্কা দিয়ে ফেলে দিবে, তুমি ধারে চলে যাও, গরুর পাল যাক তারপরে তুমি যাও। এই কথা শুনে তখন কৃষ্ণদাস কী করে, ওই গরুর পালের একদম মাঝখানে ঢুকে গেছিল, সেখান থেকে বেরিয়ে পাশে আসে। তখন ওই গোয়ালার ছেলে সে তখন কি করে, এসে বলে যে তাকে জিজ্ঞাসা করে, এই পাল আর কত বড়, কখন শেষ হবে? বলে অনেক বড়, এই কখন শেষ হবে, আরও 2-3 ঘন্টাও লাগতে পারে শেষ হতে। বলে এত গরু? বলে হ্যাঁ, এত গরু। বলে যে আচ্ছা, তোমার ওই পটলি দিয়ে কিসের গন্ধ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি আছে? বলে 2 দিন ধরে খাইনি, 56 প্রকার ভোগ আছে, খাওয়ার আছে। বলে তোমারও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কখন গরুর পাল শেষ হবে, দাও না পুটলি খুলে একটু খাই। কৃষ্ণদাস মনে মনে ভাবে, ঠিকই তো, যার জন্য রান্না করলাম 56 প্রকার, সে তো আসলোই না। থাক, গোয়ালার ছেলে যদি একটু খেয়ে তার পেটটা ভরুক, আর আমিও 2 দিন না খেয়ে আছি, আমিও কিছুটা পাই। এই বলে সেই কাপড়ের পুটলি খুলে বলে খাও। বলে যে আমি খাবো কি করে, দেখো আমার হাত কত নোংরা, গোবরের নোংরা, তুমি আমাকে খাওয়ায় দাও, তুমিও খাও। কৃষ্ণদাস নিজের মুখেও দেয়, একবার করে গোয়ালার ছেলের মুখে দেয়। খেতে খেতে সেই গোয়ালার ছেলে অঝোরে তার চোখ দিয়ে জল পড়ে। কৃষ্ণদাস বলে, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? বলে মালা পরাবা না। কৃষ্ণদাস তখন বুঝতে পারে, আরে তুমি গোয়ালার ছেলে সেজে আমার কাছে এসেছো? মালা, তোমাকে আমি কোনো দিন মালা পরাবো না। তোমার জন্য আমি অপেক্ষা করে করে 2 দিন ধরে না খেয়ে তোমার জন্য 56 প্রকার ভোগ রান্না করেছি, করে অপেক্ষা করতে করতে তোমাকে ভরসা করাই ভুল হয়েছে। এদিকে ওই 10-12 বছরের ছেলে তখন, যখন কৃষ্ণদাস তাকে চিনে ফেলে, তখন সে নিজের মূর্তিতে চলে আসে, পীতাম্বর পরা, বৈজয়ন্তীমালা, অপূর্ব সেই স্বরূপ ভগবানের, হ্যাঁ, ত্রিভঙ্গ ললিত। তখন কৃষ্ণদাস তাকে দেখে কৃষ্ণদাস কাঁদতে থাকে, যে কি, তোমাকে 12 বছর আমি নিয়ম পালন করেছি, তুমি একদিন আমার বাড়িতে গিয়ে তুমি মালা পরতে আসোনি, কি তোমাকে আমি মালা পরাবো? কিছুতেই না। কৃষ্ণদাস তাড়াতাড়ি করে তার ওই 56 প্রকার ভোগের পুটলির কাপড় বেঁধে ফেলে। আমি এক্ষুনি চলে যাচ্ছি, না না না, তোমাকে আমি দেখবই না। বলে যে কেন? দেখো, প্রতিদিন আমার গলায় মালা থাকে, তুমি আমাকে মালা পরাও, 12 বছর ধরে তুমি আমাকে মালা পরাও, আজকে তুমি মালা পরাওনি, আমার গলা দেখো ফাঁকা, মালা নেই। কৃষ্ণদাস বলে, যতই তুমি বলো না কেন, আমি মালা পরাবই না। 12 বছর নিয়ম করার পরে তুমি কেন আমার বাড়িতে মালা পরতে আসোনি, তাই আমি তোমাকে পরাবো না। ও, আমি বুঝতে পেরেছি, আমি যখন তোমাকে এত নিয়ম করে আমার বাড়িতে একদিন মাত্র গিয়ে মালা পরতে বলেছি, তখন তুমি আমার কথা মনে পড়েনি। যেই আমি বর্ষানায় যাচ্ছি রাধারানীর কাছে, অমনি তোমার আমাকে মনে পড়ে গেল না? আমি ভুল করেছি তোমাকে ডেকে। আমি এই নিয়ম যদি রাধারানীর জন্য করতাম, তাহলে তোমাকে অনেক আগে পেয়ে যেতাম। আমি খুব ভুল করেছি, এই মালা তোমাকে আমি কিছুতেই পরাবো না বলে কৃষ্ণদাস আগে আগে দৌড়াতে থাকে, মালা পরাবো না বলে। আর কৃষ্ণ পিছনে পিছনে দৌড়াতে থাকে, আরে মালাটা পরায় দিয়ে যাও না, মালাটা পরায় দিয়ে যাও, দেখো আমার গলা খালি। বলে না, এত দিন তোমার জন্য আমি নিয়ম করেও তুমি আসোনি, যেই আমি রাধারানীর কাছে যাচ্ছি অমনি তুমি আমার কাছে চলে এসেছো। ও, তার মানে আমি ভুল করেছি, তোমাকে যদি না ডেকে আমি রাধাকে ডাকতাম, তাহলে তুমি অনেক আগে দৌড়ে আমার কাছে চলে আসতে, তাই তোমাকে আর মালা পরাবো না, এই মালা আমি রাধারানীকেই দেবো। বলে কৃষ্ণদাস আগে দৌড়ে দৌড়ে বর্ষানায় চলে যায়। তাই এটাই হলো যে কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা নাম উচ্চারণ করতে হবে। কৃষ্ণকে ডাকলে সে অপেক্ষা করাতে থাকে, কিন্তু রাধা নাম যখনই স্মরণ হয়, তখন কৃষ্ণ ভাবে, আরে কে ডাকছে, রাধা বলে সে দৌড়ে চলে আসে। তাই কৃষ্ণকে ডাকলে সে কত তাড়াতাড়ি দেখা দিবে সে গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু রাধা নাম উচ্চারণ করলে কৃষ্ণকে যে পাওয়া যাবেই, এটা একদম গ্যারান্টি। তাই রাধা রাধা নাম জপলে কৃষ্ণ সহকারে মিলে, কিন্তু খালি কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ অপেক্ষা করাতে থাকে।
এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।